বেকারত্বের জন্য খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নতুন চাকরি নিয়ে দিলেন বিশেষ বক্তব্য। দেখুন কি বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অলরেডি 953 জনকে গত মে মাসে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কনস্টেবল পদ প্রার্থীর মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ হয়েছে। রাজ্যের আইন ব্যবস্থার উন্নয়নে আরো 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে শুরু করা হবে। তাছাড়া 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়েছে। রাজ্যের পুলিশ বাহিনীর আধুনিকরণে মডার্নাইজেশন করার জন্য একটু আগে আমাদের ডিজি পুলিশে কনস্টেবল পদে ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অলরেডি 953 জনকে গত মে মাসে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কনস্টেবল পদ প্রার্থীর মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ হয়েছে। রাজ্যের আইন ব্যবস্থার উন্নয়নে আরো 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে শুরু করা হবে। তাছাড়া 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়েছে। রাজ্যের পুলিশ বাহিনীর আধুনিকরণে মডার্নাইজেশন করার জন্য একটু আগে আমাদের ডিজি সাহেব বলেছেন আরও 916 জনকে নতুন চাকরিতে নিয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটাগরিতে তো নিয়োগ করা হবেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই বক্তব্যের পর নিশ্চয়ই খুশির হাওয়া বইবে রাজ্যের বেকারত্বের জন্য। কারণ যারা পুলিশের চাকরির জন্য অপেক্ষা করে আছেন, পুলিশের ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন, আপনাদের জন্য খুশির সংবাদ। কারণ পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরাসরি বললেন যে কীভাবে চাকরি দেওয়া হবে, কীভাবে নতুন চাকরিতে নিয়োগ করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলাকে আরও শক্তিশালী করার জন্য পুলিশে নিয়োগ করা হবে নতুন করে। আপনারা যারা প্রিপারেশান নিয়ে আছেন কিংবা আপনারা যারা প্রস্তুত আছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনারা তৈরি থাকুন, পড়াশোনা করতে থাকুন, ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখুন। যে কোনো মতে নোটিশ জারি হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, আরও 916 জনকে নতুন করে চাকরি দেওয়া হবে। অর্থাৎ আপনি একটুও সময় নষ্ট করবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় খবর।